বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেজল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই। ও তিতু খায়ের বাবা, একটু আমার আল্লাহর ডাক দিয়া কও না, আল্লাহ এই গুরুস্থানে কত বাপ কবরে পয়রা বৃষ্টির পানিতে হাড্ডি বাসতেছে। এই গুরুস্থানে কত মা কবরে যাইয়া কবরের ভিতরে হাড্ডি বাসতেছে। সুখে কিনা দুঃখে আছে জানি না গো আল্লাহ। ওই আব্বা আমার কবরে আর আযাব দিও না, বলো আব্বা আমার রে আর আযাব দিও না। আব্বা আম্মা যারা শুই সে মাবুদ কবরে কন্যা আল্লাহ। আব্বা আম্মা যারা শুই সে মাবুদ কবরে মাফগো হৃদয় দয়াল নবীর খাতিরে মাফগো। বাবা ডাক দিবি কান্দো কেন? মা সেই দিন একই বালিশে ঘুমাইয়া কয়েন কিছু হয় নাই, এমনিতে কান্দি। সকালবেলা মা চোখের পানি মুইসা ঘুম দিকা উঠে। একদিন নয়, 2 দিন নয়, শেষ 4টা মাস একদম লাথি খাইয়া খাইয়া আমার ঘুম ভাঙ্গে, লাথি খাইয়া খাইয়া আমার খাবার রুচি কাইরা নেয়। কিন্তু কোনোদিন মানুষকে বলে নাই আমার পোলা পেটের মধ্যে লাথি মারছে, ব্যথার যন্ত্রণায় আমার ঘুমাইতে পারি নাই। তোমার জন্য মার ঘুম হারাম কইরা দিছে। এবার মা যখন হঠাৎ করে পেটে ব্যথা উঠে, হসপিটালে যাই কিংবা ঘরের ভিতরে ঢুকে, দাই মা চলে আসি গো। আইসা ডাক দিয়ে বলে কি হলো? ওই পেটটা ব্যথা করে। ঘন্টার পর ঘন্টা মা প্রসব বেদনায় কান্দে। ডাক্তার বলতেছে এই পৃথিবীর মধ্যে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় প্রসবের সময়, এর চাইতে বহুগুণ ব্যথা মা সহ্য করে আল্লাহ বাঁচায় রাখে দিক কেন বেডিটা বাচ্চা রয়েছে। আল্লাহ বাঁচায় রাখছে দিক কেন বেডিটা বাচ্চা রয়েছে। ওই ব্যথায় যদি মা মারা যায়, আমার নবী কয় পৃথিবীর মানুষ এই মহিলার দাম কেমন জানোস নি? আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দে। আর আজকে মাটার আল্লাহ কোন রকম বাঁচায় রাখছে। মা ওই প্রসব বেদনায় চোখের পানি ফেলে কয় তাহমিনা রে, ও রহিমা, ও সখিনা, একটা ছুরি দে জীবনটা শেষ করে বেলায়। আগে যদি জানতাম প্রসব ব্যথা এত কঠিন হবে, জিন্দিগিতেও পেটের মধ্যে বাচ্চা নিতাম না। একটা ছুরি দে জীবনটা আমি শেষ করে বেলায়। মাথার মধ্যে পানি দেয় আর কানের কাছে মুখ লাগাইয়া পড়শিরে কয় কান্দ না, একটু ধৈর্য ধারণ করো। ওই মা লাথির পর লাথি খাইয়া
কষ্ট সহ্য কইরা সন্তান ভূমিষ্ঠ হইতে যায় তিতু খায় এমন খবর আছে রে সন্তান ভূমিষ্ঠ হইয়া ওয়া ওয়া কইরা কান্দে আর মা দুঃখিনী শ্বাস ফেলায় না চিরদিনের জন্য বিদায় হয়ে যায় আমার নবী বলেন ও পৃথিবীর মানুষ কোন মহিলা যদি ডেলিভারি কেসে যদি মারা যায় আমার আল্লাহ তার মরণটার শহীদের মর্যাদা দিয়ে এবার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় ওই মুহূর্তে সন্তান মা মা করে কান্দে দেখবেন আমার ভাই ফারুক ভাই আছে এখানে লেবেড়ে অনেক মা বোনেরা সন্তান প্রসব করে সন্তানের রক্ত মাখা শরীরটা নিয়ে আমার বুকের মধ্যে আগে বাচ্চারা নামায়া দেয় কেন দেয় বাড়ির মধ্যে দাইমা যারা আছে জিজ্ঞাসা করে দেখো দাইমা আমি ভূমিষ্ঠ হওয়ার সময় আমার মার পরিস্থিতি কেমন ছিল দাইমা বলবে মনে তো করছি তোমার মা মইরাই গেছিল একেবারে রক্ত মাখা শরীর লইয়া বেহুশ হইয়া মা দুঃখিনী ওই বিছানার মধ্যে পইরা থাকে রে দাইমা মনে করে মনে হই যেন মহিলাটা মারাই গেছে সন্তান ধরে মার বুকের উপরে রাইগা কানের কাছে মুখ লাগায় গছবি না ছেলে সন্তানের মা হইজ কথা কয় না মেয়ে সন্তানের মা হইজ কথা কয় না ছেলে সন্তানের মা হইজ কথা কয় না এমন তত্ত্ব পাওয়া যায় সন্তান কান্দে মা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে বন্ধু ওই সন্তানটারে যখন প্রসব করি ওই মুহূর্তে সখিনা নামের একজন ছেলে সন্তানের মা হইজ মা চোখটারে মিরমির করে তাকায় কি কয় জানেননি ব্যথায় লড়তে পারে না দুইটা হাত বাড়ায় দেয় সন্তানটারে যখন মার বুকের মধ্যে লাগাইয়া দেয় সন্তানটারে মা জড়াইয়া দইরা পাহাড় পরিমাণ ব্যথা মা দুঃখিনী সেকেন্ডে ভুলে যাই মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আজকের এই মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলছি, শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, আমার কাছে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী কে? আল্লাহর হাবিব বললেন, তোমাদের মা। এরপরে বললেন, তারপরে কে? রাসূল বললেন, তোমাদের মা। এরপরে বললেন, তারপরে কে? রাসূল বললেন, তোমার মা। এরপর আবার প্রশ্ন করলেন, তারপরে কে? রাসূল বলেন, ওয়া আবুকা। এরপরে তোমার বাবা। এরপর জিজ্ঞেস করে, তারপরে কে? ও আদনাকা, তোমাদের প্রতিবেশী। এই হাদিসটাকে একটু গভীর বিশ্লেষণ করলে আমরা বুঝি যে আমরা দিনে দিনে কত নিম্ন শ্রেণীতে চলে যাচ্ছি। আল্লাহর হাবিব 3 বার বলছে মায়ের কথা, লাস্টের বার বলছে প্রতিবেশীর কথা। আজকে দেখা গেল প্রতিবেশীর মানুষ আমাদের আপন হয়ে গেছে, মা বাপ আমাদের পর হয়ে গেছে। তাহলে উল্টা হয়ে গেল না? আল্লাহর হাবিব গুরুত্ব দিলেন কি আর আমরা কাজ করছি কি? তার মানে বোঝা গেল আমরা সঠিক জায়গা থেকে অনেক দূরে চলে যাচ্ছি।
এরপরও একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি কি আমার মার সঙ্গে ভালো ব্যবহার করব? ওই দিন আমার কাছে একটা ছেলে বায়াতে রাসূল গ্রহণ করতে আসছে। আশেক হুজুর, আমার বাপ মা বেয়া লাইন, অন্য লাইনের, আমি আপনার ওয়াজ ভাল লাগে, আমি আপনার কাছে মুরিদ হতে চাই। আগে তোমার মা অন্য লাইনের হতে পারে, কিন্তু মা হিসাবে তোমার মাকে, বাবা হিসাবে তোমার বাবাকে শ্রদ্ধা করতে হবে। যদি তোমার মা বাবা যদি তোমাকে বলে রাসূল মানা যাবে না, আল্লাহ মানা যাবে না, শুধু মা বাবার ওই কথাটা তুমি মানতে পারবা না। এছাড়া মাকে মা হিসেবে সম্মান করতে হবে। রাসূল বলছেন যে তোমাদের মা বাবা যদি মুশরিকাও হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করো। যদি তোমার উপরে সেই মুশরিকের তহমত, মুশরিকের যে সিস্টেম তোমার উপরে চাপিয়ে দিতে চায়, তাহলে তুমি সেটা অমান্য করবা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এই জন্য রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে তিনটা কথা বলে দিব না, যে তিনটা বিষয়ে যদি তোমরা সম্পৃক্ত হয়ে যাও, তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এবার রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা কাজ করলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে? এক নম্বর রাসূল বলছেন, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করতে পারবা না। এরপরে বলছেন, তোমরা মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করতে পারবা না। জায়গায় জায়গায় শুধুমাত্র মা বাবার প্রতি তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলছেন, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কেন? মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে তুমি জান্নাতে যাবে, মা বাবার সঙ্গে গার মুস্কা দিয়ে কথা বললে, গেটআপ দেখায় কথা বললে তুমি দুজখে যাবে। কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট করে, কষ্টের পর কষ্ট করে, সেই লোকটা হলো মা। কেন কষ্ট করে? যখন তোমাকে পেটে রাখে মা কষ্ট করে, যখন তোমাকে প্রসব করতে যায় তখন মা কষ্ট করে, যখন তোমাকে ছোট থেকে তিলে তিলে একদম শেষ পর্যন্ত মা তোমার পিছনে শৈশব, কৈশোর, যৌবন, বিয়ে, শাদী, অসুস্থতা, সর্বক্ষেত্রে তোমার পাশে দরদি কাউকে পাবে না, যাকে তুমি সব সময় তোমার পাশে থেকে কষ্টের পর কষ্ট স্বীকার করে, সেই মানুষটা হলো তোমার মা। চিৎকার মেরে বলেন মারহাবা। ওই মার মনে কষ্ট দিয়া যদি আজকে আমার সামনে ওয়াজ শুনতে আসেন, আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক না বেটে? আমার পরিষ্কার কথাই ভালো। আল্লাহ বলছেন, খবরদার, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। ইবাদত হবে একজনের, তিনি কে? এখন প্রশ্ন করবেন, কোন আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন? কোন আল্লাহ আমাদেরকে বলেছেন? তিনি তো সেই আল্লাহ যার কোনো শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই রব যার তন্দ্রা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই রব যার নিদ্রা নেই। আমি বান্দা, আমার তন্দ্রা আছে, আমি বান্দা, আমার নিদ্রা আছে। যত প্রাণী আছে সব প্রাণীর নিদ্রা আছে, তন্দ্রা আছে। যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলেন আমার রব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। এরপর আয়াতের পরে শব্দ বলতেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলো আমার আল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। হায়াতের মালিক যিনি, সেজদা পাওয়ার মালিক। কথা কন না কেন? হায়াতের মালিক যিনি, সেজদা পাওয়ার মালিক। মৌতের মালিক যিনি, সেজদা পাওয়ার মালিক তিনি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলতেছেন, কুল ইন
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মানে, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণাকার, আরো জোরে ঘোষণাকার, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত একমাত্র একজনের জন্য। জবান করে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি রহমান তিনি রহিম, যিনি গাফুর তিনি গাফফার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় শুধুমাত্র বলেছেন উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ বলে তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। এক ক্লাসে ইবাদতে মালি। কথা বলেন ঠিক কিনা বলেন? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এখন দুনিয়ার জমিনে ইবাদতের কোনো অভাব নাই। এখন আল্লাহর কাছে সবচাইতে উত্তম ইবাদত কোনটা শুনে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল ইবাদাতাস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য নামাজের কথা কোরআনে ৮২ জায়গায় বলা হয়েছে। নামাজ কায়েমের কথা বলা হয়েছে। অনেকে তো নামাজ কায়েম কি বুঝেন না। শুধুমাত্র নিজে নামাজ পড়লে চলবে না, পরিবারকেও নামাজের কথা বলতে হবে। শুধু নিজে নামাজ পড়লে চলবে না, সন্তানকেও নামাজের কথা বলতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মসজিদে আজান হবে, আজান হবে মসজিদে। ওই মসজিদে আজান হওয়ার পর বান্দা কোনোদিন ওই দোকানের মধ্যে বসে ক্যারাম বোর্ড খেলতে পারে, নেশা করতে পারে, আড্ডা মারতে পারে, আজানের সময় মাঠের মধ্যে খেলা করতে পারে। এবার আওয়াজ করে বলেন সাজদা পাওয়ার মালিক কে? সাজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করা তোমাদের উপর আবশ্যক করা হয়েছে। ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আরো বড় করে যাবে? এই জন্য যুবক সাজদা করি একজনকে, তিনি কে? রুকু দেওয়ার সময় পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, আর সাজদা দেওয়ার পরে পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। যখন আমি আল্লাহর বরত্বের ঘোষণা দেই, যখন আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেই গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, বান্দার প্রতি এত খুশি হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন, যারা ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে শুধু বান্দা রাখে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা থেকে নফল ইবাদতের কারণে বন্ধু বানায় নেয়। এই বন্ধু শুধুমাত্র ইবাদত দ্বারাই শুধু হয় তাই না, ইতিহাস প্রমাণ করে গো, মায়ের দুয়ার মাধ্যমেও সন্তান ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ এই পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাবার দোয়ার মধ্যে স্বার্থ নাই। আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ এখানে মার খেদমতের কথা কেন লাগাইলেন? কারণ আমার আল্লাহ পৃথিবীতে বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পৃথিবীতে পাঠাবেন, কিন্তু বান্দা দুনিয়াতে আসার আগেই স্টেশনটা বানাইছে মায়ের গর্ভ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, বান্দা আমার ইবাদত করবে। বান্দাটার আমি আল্লাহ পানির ফুটা থেকে রক্তের ফুটায় পরিণত করেছি। বান্দাটারে আমি আল্লাহ পানির ফুটা থেকে রক্তের ফুটা পরিণত করেছি। মার পেটের ভিতরে রক্তের ফুটাকে গোশতের টুকরায় আমি পরিণত করেছি। গোশতের টুকরা দেখে আমি আল্লাহ সুটাম দেহের অধিকার করেছি। এরপরে আমি আল্লাহ তার ভিতরে প্রাণ ঢুকিয়ে দিয়েছি।
আমি আল্লাহ কুদরতিভাবে তার এখানে বাঁচার সুযোগ করে দিয়েছি। আর এই বান্দাটা দুনিয়ার মধ্যে আমার ইবাদত করবে, ইবাদতে দাঁড়াইবার আগে মার গর্ভটাকে আমি আল্লাহ সেন্টার বানাইছি। এই জন্য আমি আল্লাহর ইবাদতের পরে মায়ের কথাটা আমি আল্লাহ লাগাইয়া দিয়েছি। আরো বড় করে আল্লাহু আকবার। তাইলে ইবাদত করব, ঠিক আছে, ইবাদত করলে আল্লাহ বলেছেন ইবাদত করো। ইবাদত করার আগে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? নামাজে দাঁড়াইবার আগে মার মন খুশি কইরা নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইবার আগে আল্লাহকে খুশি কইরা নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইবার আগে হালাল বক্ষণ কইরা নামাজে দাঁড়াও। আল্লাহকে অসন্তুষ্টি কইরা আল্লাহর কদমে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবা, আল্লাহ পাকের সেজদা দিবা। এই সেজদা আমার আল্লাহ কবুল করবেন না। নবীকে কষ্ট দিয়া নামাজ পড়বেন, এই নামাজ কবুল হবে না। মা বাবার কষ্ট দিয়া নামাজে দাঁড়াবেন, আমার আল্লাহ নামাজ কবুল করবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, ও বন্ধু, পৃথিবীর মানুষকে জানাইয়া দেন, এরা পৃথিবীর মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা যেন তারা গ্রহণ করে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তারা যেন দূরে থাকে। এই জন্য আপনারা তিতো খায়ের মানুষ, জবানটা খুইলা কন, আমার নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? এই আওয়াজে মানি না, জোরে বলা, পক্ষে না বিপক্ষে? আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? এই জন্য আমরা ভালো কোনটা মন্দ কোনটা এটা আমরা বুঝি, হালাল কোনটা হারাম কোনটা বুঝি, আগুন কোনটা পানি কোনটা সেটাও বুঝি। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মারাহাজানি করার জন্য পাঠাই নাই, খুন করার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই, চাঁদাবাজি করার জন্য পাঠাই নাই, খুন করার জন্য পাঠাই নাই, গুম করার জন্য পাঠাই নাই, মব ভায়োলেন্সের জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি, কিন্তু আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনারা তিতো খায়ের মানুষ, হবিগঞ্জের মানুষ, নবী বান্ধব মানুষ, ওলি বান্ধব মানুষ, কুরআন বান্ধব মানুষ, ওলি বান্ধব মানুষ, জবানটা খুলে বলো, সেজদা পাওয়ার মালিক কে? এরপর যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এদের জন্য বেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর ওয়াজ করার পরে, এত পরিষ্কার কনসেপ্ট দেওয়ার পরে যারা বলে আমরা মাজারে গিয়ে সেজদা করি, নাউজুবিল্লাহ বলেন না কেন? এত সুন্দর আমি ইবাদতের আলোচনা করছি, ওয়াহদানিয়াতের আলোচনা করছি, এত সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করে করে ওয়াজ করছি, যারা বলে আমরা মাজার গিয়ে সাজদা করি, ওলি আল্লাহরে আল্লাহ মনে করি, মাজার পূজারি বলে যারা আমাদেরকে গালি দিয়েছে, আল্লাহর কি খেলা মেলা, বছর ঘুরতে পারে না, তারা মন্দিরে গিয়ে দাঁড়ায় গেছে। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। সুবহানাল্লাহ কইতেন না বাবারা? হবিগঞ্জে কি ছায়া সুবহানাল্লাহর রোল লাগে নাকি? এগুলো হলো সুন্নির ঘরের সুন্নি, কথা কোন ঠিক করে? হবিগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাটি, কথা বলেন ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিক ইয়াউমিদ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন। রহমানকে, সেজদা দিব কাকে?
মাথা নোয়াইব কার কাছে? আমরা কি মাজার পূজা করি না? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে যারা পূজা করে তাদের জন্মে ঠিক কিনা কোন? রাগ তো লাবেন না, কথা যা বলি তা বোঝার চেষ্টা করুন, ফাত্তারামি করবেন না। যা বলি তা বোঝার চেষ্টা করুন। আমরা ট্যাগ দিতে আমাদেরকে একটা বাংলাদেশের ভিতরে সুশীল সমাজের কাছে আমাদেরকে ভ্রান্ত মাজার পূজারী ভণ্ড প্রতারক বলে তারা অনলাইন অফলাইন উপস্থাপন করে। শিক্ষিত মানুষের মেন্টালিটিকে তারা কিনে নিয়েছে। ওই শিক্ষিত মানুষের মেন্টালিটিকে আমরা পাল্টিয়ে দিয়ে এই দেশে প্রমাণ করব ওই সমস্ত ডাবলির গোষ্ঠীর হলো চাপাবাস। সুন্নিরা আগের চাইতে অনেক জাগ্রত হয়েছে। দেশের সুশীল সমাজও এখন বুঝতে পেরেছে ওদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম। একমাত্র কথা কাজে মৌন সম্মতিতে ধ্যানে জ্ঞানে দলিলে আদিল্লাই কুরআন সুন্নাহ ইজমা কিয়াস সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের সুরক্ষায় এই দেশের একমাত্র সুন্নিরাই হলো এই দেশের আপনজন। কথা বলেন। তাদের সঙ্গে যারা অপশক্তি তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। সুন্নিরা কি এখন দুই না এক? আর কি বিচ্ছিন্ন থাকবো? যে পীর বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবে সে সুন্নি হোক, যদি বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে আমরা গিয়ে পায়ে ধরে বলবো বাজান ভাগ হয়েন না, এক থাকেন। আলাদা আলাদা থাকলে সব মার খাইবেন, একসাথে থাকলে আমাদের সামনে আসার সাহস পাবেন। এখন আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। যে হাতে লাঠি নিয়ে আসবে ওই মাজার ভাঙ্গার জন্য সেই হাত ভেঙে বুড়িগঙ্গায় ভাসাই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? রাষ্ট্রযন্ত্র সেই অপরাধীদেরকে বাইরে ঘোরার সুযোগ দিয়েছে। তার মানে বুঝতে হবে রাষ্ট্রযন্ত্রের মাথার উপরে অপশক্তি ভার করেছে, অপশক্তি আসর করেছে। সেই রাষ্ট্রযন্ত্রেরও আমরা তদবির করতে হবে। রাষ্ট্রযন্ত্রকে পীর মাশায়েখরা জার ফুক দিতে হবে, তাইলে ওই অপশক্তি মাথার উপর থেকে ডিলেট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? বলুন, মাজারে কি সাজদা করি না জিয়ারত করি? আপনি কি বুঝেন না? ফেসবুক কেন চালান আপনারা? ওরা যত জায়গায় আমাদেরকে আঘাত করবে সেই ফেসবুকে তাদেরকে ঘুরিয়ে দিবেন। ফেসবুকের জবাব ফেসবুকে হবে, কথার জবাব কথাই হবে, দলিলের জবাব দলিলে হবে। যদি তারা মনে করে লাঠি নিয়ে আসবে সেই লাঠির জবাব লাঠিতেই হবে। এটা হবিগঞ্জ, শাস্তাগঞ্জ, লাখাই, মাধবপুর, চুনারুঘাট, সিলেট বিভাগ সুন্নিয়তের প্রাণ কেন্দ্র। কথা বলা ঠিক না? কারণ এই বিভাগে সুলতানুল আউলিয়া বাবা শাহজালাল রয়েছে। কথা বলুন। তাহলে আমরা আজকে থেকে ওয়াদা, হাত তুলেন, বাঁচতে হলে একসাথে, মরলে কোন বাতিলের কাছে মাথা নত, আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি। আসো, চিন্তা ভাবনা করে আমাদের সামনে আসার চেষ্টা করবা। এই দেশ আউলিয়া কেরামের দেশ। রাইট বললাম? আমি কি রাইট বললাম? এই বেটা এই দেশে ওলি আল্লাহরা না আসলে বেটা লেংটি পড়তি, লেংটি সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিনলি না। একমাত্র সুন্নিদের কাছে হিন্দু নিরাপদ, একমাত্র সুন্নিদের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ। আর ওরা যারা যায় উতলায়া হইরা মন্দিরের সামনে যে পূজার মধ্যে যে বসছে, এটা হইল ভোট নিবার লাগিয়া। এটা কি জানি তো? ভোট। আমরা ভোটের রাজনীতিও করি না, নোটের রাজনীতিও করি না, আমরা প্রেমের রাজনীতি করি।
এরা ভোটের রাজনীতি আর নোট নোট বুঝো, বান্ডেল বুঝো, নোট নোট নোটের রাজনীতি করে। নোটের রাজনীতিবিদরা এখন জোট বেঁধেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? ডলার খায়া কালার পাল্টানো সব অপশক্তি একসাথে জোট বেঁধে সব শয়তানটি একসাথে গেছে, কথা বলেন ঠিক না বেডে? তাদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। সুন্নি বলেন জনতা, এই শব্দটা মার্কেট দিবেন, মার্কেট পাওয়াই দিবেন, এই শব্দটা ঘরে ঘরে পৌঁছাই দিবেন। সুন্নি 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 সুন্নি, আমরা তৌহিদি জনতা না, আমরা সুন্নি জনতা। তৌহিদি জনতা নাম দিয়ে কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দিছে, আর সুন্নি জনতারা প্রতিবাদ করেছে। তার মানে বোঝা গেল সুন্নি জনতারাই এই দেশের রিয়েল হিরো, রিয়েল জনতা, ঠিক না বলেন? তাহলে ইবাদত হবে কার? আমি মনে একটু বেশি চিল্লাইছি, কিন্তু আমার আপনার বাইন্দা আমার উনি যে মা বাপের ওয়াজ দিছে না, যাতে নরম ওয়াজ করে জায়গা ভাবছে যাতে আমি কেউ কিছু না কই। আমি তাহিরি কি হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমন হে? আমারে কি এই উচিত কথা না বলতে পারলো তো আমার রাত্রে ঘুমই হইতো না। বাইতে তো যাই কই আজকে ইচ্ছা মতো দিয়াইছি, আর না দিতালে ওই আজকে জুই তৈছে না। মাজার কি সেজদার জায়গা না, জিয়ারতের জায়গা। ওলি আল্লাহদের উসিলা ধরা যায় আছে না নাই? কেউ মুরব্বী বাবা বয়স কত? 70 দেখা দিতে যা 40-50-এর মতো। আল্লাহ রায় দরজ করে বেড়ারে 70 গুলে দেখা যা 40-50-এ মনে হইব। যাক আল্লাহ আরো হায়াত দরজ করুক। আপনার জীবনে আপনি দেখছেন নি কোনোদিন কবর থেকে লাশ তুললে শরীর আগুন ধরাই দিছে? দেখছেন? তাহলে আর কিছু দেওয়ার বাকি আছে? ওহনো কি তা বুঝুন না? কার কাছে দেশ যাইতেছে নিতারব, থাকতার তো না। আবার স্বপ্ন দেখতে পারবো কিন্তু মাগার পূরণ হবে না। জবাব বুলেটে হবে না, জবাব ব্যালটে হবে ইনশাআল্লাহ। যেই দিকে যামু একসাথে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। কেন্দ্রীয় দিক নির্দেশনায় আপনাদের অপেক্ষা করতে হবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাবেররা পীর মাশায়েখরা যে সিদ্ধান্ত দিবে আমরা সেই দিকে যাব, আর ভাঙ্গা ভাঙ্গা যাব না। যেহেতু আল্লাহর ওলির মাজারে আক্রমণ করে 90টা মাজার ভেঙে দিয়েছে, এই অপশক্তির কাছে দেশও দেওয়া যাবে না, ধর্ম দেওয়া যাবে না। জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা জোরে গো। সেজদা পাওয়ার মালিক কে? দলিলের বাইরে কথা বলতেছি। আমার বিষয় দিছে মা বাপের, শুরুতে ইমানটা ফাউন্ডেশনটা করা করি, আল্লাহর হুকুম মানতে কথা বলবেন। চেয়ারে বসাইছি না আজকে, আর চিন্তা আছে? মাঝে মাঝে এমনি ধাক্কা দিয়ে শরীরে ইজি করবেন, আর কোনো টেনশন আছে? সেজদা দিবেন কারে? দাঁড়ায় নামাজ না পড়তে পারলে, বসে না ফেললে, শুয়া না ফেল, একটা দাঁড়ায় তুই আরে কটু। আমাকে দাঁড়ায় না ফেললে বসে, বসে না ফেললে একটা দাঁড়ায়। ওই লোক ওই যে এটা আরেক ডাব্লিউ, দাঁড়ায় নামাজ, দাঁড়ায় নামাজ পড়তে না পারলে কথা কন না, কথা কন। এটা মজার খবর আছে, মজার খবর আছে। দাঁড়ায় না পারলে, বসে না পারলে, শুইয়া না পারলে, ইশারা না পারলে, মানে এরপরে না পারলে। হ্যাঁ দেখেন আল্লাহ আমাদেরকে কি খুব কঠিন করে দিছে? সার দিছে কি না? আরে সার দিছে কি না? এই কফলটার দাম আসেনি, আরো বড় করে আসেনি। সময় থাকতে সেই মহান রবের ইবাদত করেন, আর আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা ডাইনে বামে যাইতাম না। যে দিকটা যাবো বাজান একসাথে যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আর জোরে আমিন। যারা সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় মুখে ইসলামের কথা বলে, এটা ইসলাম না, এটা হলো ইসলামকে ব্যবহার করে নিজের ফায়দা লুটা। কথা বলেন ঠিক কিনা বলেন? আর ভাঙলাম না,
আর গভীরে ঢুকলাম না, আর বেশি কথা বললাম না, শুধুমাত্র বুঝাই দিতে চাই সুন্নিরা বান্ডেলের কাছে ঈমান বিক্রি করে, সুন্নিরা ডলারের কাছে ঈমান বিক্রি করে, সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আমার রবের ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। এই আয়াতের পরে আল্লাহ কয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, ও বান্দা তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। এই জন্যই তো নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবি হুরায়রা মানে হলো বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ বলে, নাম কি? আবু হুরায়রা অর্থ হলো বিড়াল ছানার পিতা। একদিন আবু হুরায়রা নবী পাকের কাছে একটা চাদর মোড়ায়া নবীর দরবারে আসলেন। আবু হুরায়রা কিন্তু প্রথম মুসলমান ছিল না। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা অথবা আব্দে শামস, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান হওয়ার পরে তার নামটা আবু হুরায়রা কিভাবে হলো? একদিন আবু হুরায়রা আমার নবীর সামনে যখন চাদর মোড়ায় আসছেন, আমার নবীর সঙ্গে কথা বলতেছেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি হাদিস পড়লে ভুলে যাই, আমি হাদিস পড়লে ভুলে যাই। আল্লাহর হাবিব বললেন, ও আবু হুরায়রা মুখটা হা করো। মুখটা হা করলেন, আমার নবী একটা ফু দিলেন। আবু হুরায়রা কয়, নবী পাক সেই দিন ফু দেওয়ার পরে আমি একটা হাদিসও ভুলি নাই। আল্লাহু আকবার। মজার কথা আছে, প্রেমের কথা আছে। উনার নাম তো আব্দুর রহমান। নাম কি? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম কি ছিল? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বা আব্দে শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম কি? আব্দুর রহমান। যখন নবী পাকের সামনে গেছে, নবীর সঙ্গে কথা বলতেছে, এই পৃথিবীর মধ্যে 60 জন রাবী হলো সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন। ইনি হলো মুকসিরিন রাওয়ায়াতকারী। মুকসিরিন মানে হলো অধিক হাদিস বর্ণনাকারী। আমার নবীর কাছ থেকে একজন সাহাবী যার নাম হলো আবি হুরায়রা, তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে 60 জনের মধ্যে একজন ছিল মহিলা, যার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। যুবক ভাইরা, এই পৃথিবীতে একজন মাত্র পুরুষ এবং নারীর মধ্যে এমন একটা মহিলা, যে মহিলা আমার নবীর কাছ থেকে একবার হাদিস শুনলে দ্বিতীয়বার আর শোনা লাগে নাই, সরাসরি তিনি মুখস্থ করে ফেলতে। অনেক মেধাবিনী। এখন আব্দুর রহমান আমার নবীর কাছে আসলো। আসার পরে নবীর সঙ্গে কথা বলতেছে, হঠাৎ করে চাদরের ভিতর দিকে বিড়ালের একটা বাচ্চা বেরিয়ে গেছে। আমার নবী ডাক দেখে, হে আব্দুর রহমান, তুমি কি আবু হুরায়রা নাকি? তুমি কি বিড়াল ছানার পিতা নাকি? আবু হুরায়রা কয়, ও পৃথিবীর মানুষ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা। এরপরে আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার নাম হলো আব্দুর রহমান। আজকে আমি নবীর দরবারে গেলাম, আমার আস্তিনার ভিতর দিকে বিড়াল ছানাটা বের হয়ে গেছে। নবী আমার বিড়াল ছানার পিতা বলছে, নবীর জবান মোবারক দিয়ে বিড়াল ছানার পিতা বলছে, আজকে থেকে আমি আব্দুর রহমান না, আজকে থেকে আমি আবু হুরায়রা হিসাবে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর জবান মোবারকের মূল্য আছে না নাই? আরো বড় করে আছে না নাই? ও বন্ধু, আমার নবীর একজন সাহাবীকে ইচ্ছে মতো মাথার মধ্যে বোঝা দিতেছে। সাহাবীকে নবী গো আরো দেন, আরো দিতেছে।
কয় নবী আরো দেন, কয় আরো দিতেছে, কয় নবী আরো দেন, দিতেছে দিতেছে। আমার নবী বলে, এ পাগলা সাহাবী, তুমি কি সাফিনা নাকি, তুমি কি নৌকা নাকি? ওই সাহাবীকে আজকে থেকে আমার নাম নয়, আমার নবী আমার সাফিনা বলছে, আমার নাম আজকে থেকে সাফিনাই রেখে দিলাম। হাই রে ও তিতো খায়ার বাবা, আমি কি বুঝাইতে চাই? আজকে নবীরে তোমরা সাংবাদিক বলো, হাই রে বিয়াদব। হ্যাঁ, কত বড় বিয়াদব। এরা বহুত বছর আগে বলছে নবীরে পিয়ন বলছে, নাউজুবিল্লাহ কন্যা। বহুত বছর আগে বলছে নেতা, বিশ্ব নবী, তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের মতো ব্যবহার করে নবীজিকে। ওরা জানে না আমরা একজন আরেকজনের সঙ্গে যেভাবে ডাকাডাকি করি, কথা বলি, রাসূলুল্লাহর সঙ্গে এই ব্যবহার করা যাবে। আবার ওই মাথা ফাত্তার পক্ষে আবার কিছু মাথা ফাত্তারা দালালিও করে। আবার দালালও বাঁচাইবার লেগে কত যে ঘুরাইতেছে, ঘুরাইলে কাজ হইতে না, বাবা ধরা খাইয়া গেছ। কি খাইয়া গেছ? ধরা খাইয়া গেছ। জাতীয় মিথ্যাবাদী হিসাবে জাতীয় চ্যানেলে এসে গেছে। তাহিরি বানাইয়া কথা বলে না, তাহিরি এত সহজে ধরে না। গায়ে পিরা ঝগড়া করতে আসছিল না, শালি বাবা অমুক বাবা তমুক বাবা কয়েকে অনর্থক ইন্ধন দিতে আমার ওয়াজের মধ্যে ভাইরাল হওয়ার জন্য। এই জন্য বাবা তোমার একটু ধরছি আর কি। আমি কাউরে এমনি ধরি না, আমার উপরে ঝগড়া করবা, আমি কারো ছাড়তাম না। হ্যাঁ, এটা আমার অভ্যাস। আমি গায়ে পিরে কারোর সঙ্গে লাগি না, এটা আমার ডিকশনারিতে নাই। আমার উপর আইসা পড়বেন, আমি কাউকে ছাড়বো না। লিগেল হলে 100 বার বলতে পারবেন, ইলিগেল হলে আমি ছাড়বো না। কথা বলেন ঠিক না বেটে? তোর নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে? ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর দরবারে আয়েশা চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছেন। আমার নবী বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা গো, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি এই জন্য কান্নাকাটি করি, আমার আম্মা আমার মারছে, এই জন্য আমি আপনার দরবারে চোখের পানি ফেলে কান্না করি। আবু হুরায়রা যদিও ছিল মুসলমান, আর আবু হুরায়রার আম্মা ছিল বেঈমান, এই জন্য বাড়িতে গেলে তার মা মারতো, নবীর দরবারে আসলে শুধুমাত্র মারতো। আর মা বলতো, তুই নবীর দরবারে যাইতে পারবি না। আবু হুরায়রা মনে মনে কয়, আম্মা গো, যার চেহারা দেখলে বড় মায়া লাগে গো, তার চেহারা না দেখলে শান্তি লাগে। ও মা, আপনি যতই আমার মারেন না কেন, নবী ছাড়া আমার ভালো লাগে না। পাইলে নিরালাই গো নবী, নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী, মরণের বেলায় বলো না, দয়া করে থাইকো নবী, নিদানের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আসল কথা কইতাম নি, আরে কঠিন হাসরের দিনে কে তোহরাবে নবী বিনে, কঠিন কে তোহরাবে নবী বিনে।
দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যখন আমি চিটাগাং যাই তখন এই গজলটা কেমনে গাই জানেন? যখন চিটাগাং যাই কেমনে গাই জানেন? কইতাম নি বাজান, আরো জোরে কইতাম নিয়ে বাজান। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। ওরে তুই কদমে চুমু খাবো তুই কদমে চরণে দুলি মাকে বগায় পাইলে নিরালাই গো নবী। একদিনই স্বপ্নে সুবহানাল্লাহ নবীকে দেখতে চাননি? এ যুবক এক কথা ককেডা এই কথা ককেডা কেডা কথা কো না না শুননি শুননি মারহাবা কন বাজান। আপনাদের মনে হয় একটু কষ্ট হইতাছে, ওয়াশটা মনে তিতা লাগতেছে। তিতো খাইয়ে কি তিতা লাগে না? কিতা ওয়াশ তিতো খাই তো আজকে মিষ্টি ভাষায় ওয়াশ করতেছি, মাঝে মাঝে ওয়াশও করতেছি। আমি কি সাইরা দেই না ভিলান নাকি কাউরে? সুন্নিরা কি দুই না এক? এই বেচারা যে মাহফিলটা সাজাইছে বৃষ্টির মধ্যে চেয়ার আনছিনি, আপনার সুবিধার লেগে চেষ্টা করছিনি, তার আলাদা অনেক খরচ হয়েছিনি। আমি ওয়াজের মাঝখান দিয়ে একটা কথা কইতাম না, কষ্ট হইব কষ্ট হইব বাজান। মা বাপের ওয়াজ করতাম না একটু পরে, হৃদয়টা কি নরম হইতো না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। এই কেউ জানেননিও মরণটা কোন সময় হইব? জানেন না? যেহেতু মরার আগে তো কিছু করতেইব। আমার পিছন দিক থেকে একটা ইশারা দিছে, ইশারাটা আমি প্রথম দিক দিয়ে হওয়া দরকার ছিল, আমি ভুললে গেছিলাম গা। এই জন্য হঠাৎ করে আবার মাঝখানটা দল নিয়ে আবার আপনার আবার মনটা খারাপ হয়ে যায়। 5 মিনিট কি বিরক্তি করলে কষ্ট হইব? এটা ওয়াজের বাইরে আর কি, ওয়াজের ভিতরে না, এটা বাইরে। তবে এগুলা ওয়াজের অংশ, এগুলা ওয়াজের। একটা লোক হাত তুললা কনচান্দে, হুজুর আপনি আজকে মা বাপের বিষয় পাইছেন, প্রায় 1.5 ঘন্টার উপর আলোচনা করে লাইছেন, কিন্তু মা বাপের ওয়াজ তো এখনো শুরু করছেন না। কিন্তু ওয়াজটা শুরু করতে যাই আমি অনেক ফাউন্ডেশন তৈরি করতেছি। কথা বল ঠিক না বেটি? ফাউন্ডেশন, আয়াত তো আয়াত, আয়াতের তাফসীরও তো লাগে। এই জন্য বাবার আমার একটা লোক, বাবা একটা লোক আসেনি এখানে, হুজুর আমি এই মাহফিলটাতে আজকে আমার মা বাপের রুহের মাগফিরাতের জন্য আমি 1000 টাকা দিব। আছে একটা লোক আসেননি, নগদ দিবেন কিন্তু। ওই যে একজন, ওই যে একজন, আয়েন লয়েন। আজকে মা বাপের ওয়াজটা করতাম, আপনারা সবাই মা বাপের জন্য দোয়া করতেন। আসেন একটু দেন, আপনি আসেন। আচ্ছা 1 জন 2 জন 3 জন পেয়ে গেছি, আসেন দেন, নিয়ে আসেন। বাবা আপনার নামটা কি? মোহাম্মদ মুসা খান। এই নগদ দিয়ে দিচ্ছে 1000 টাকা। আল্লাহ আপনার আব্বা আম্মা আসেনিও? আসেন আল্লাহ, তার আব্বা আম্মা আসেন, মক্কা মদিনা আছে, আল্লাহ তার আব্বা আম্মার নেক হায়াত দান করেন, আমিন কন্যা গেলে গা। ওই আরেকজন আসলে পিছনে মনে হয় আসেনি, নিয়ে আসেন না, টাকাটা ফাটাই দেন, ফাটাই দেন, নাম দিয়ে ফাটাই দেন, ফাটাই দেন, নাহলে আপনি আসেন না বাবা, আসেন। একজন পাইছি, আর কেউ আসেনি? আরেকজন আছে, মা বাপের জন্য 1000 দিব নাই? তাইলে আপনাদের কমিটির লোক আছে না, কমিটির লোকগুলা ভিতরে ফাটাই দেন, একটা হাত যেন বাদ না যায়। আমি বলছিলাম 5 মিনিট, 3 মিনিটে শেষ হয়ে গেছে। আপনি যে বসছেন আলহামদুলিল্লাহ, কে নড়াচড়া করেন না, ওয়াশটা একটা জায়গার মধ্যে যেতে দেন। একটা লোক দেন, আপনারা সবাই কমিটির লোক পাঠাই দেন, যে যা পারেন তা নিয়ে আসবেন। কই লোকটা কই? যান, কমিটির লোক ঢুকছে, কোনো হাত যেন বাদ না যায়। মহিলাদের প্যান্ডেলও যাইবেন, সবাই দেন 10 টাকা, 5 টাকা, 20 টাকা, একটু দুরুদের মাধ্যমে টাকাটা দিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, একদম মহব্বতে, মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা
মাওলানা মুহাম্মদ নবী মাওলানা মুহাম্মদ জুমআর ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা জুমআর ঘরকে কাবা দেহের ঘরকে মদিনা হেরে যাই নামাজ সাইল গো দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা এই আমার যুবক ভাইরা কণ্ঠ খোলো এই যুবক ভাইরা আওয়াজ করেন আদে নবী লানা মুহাম্মদ কান্দায় না আমার নবীরে রে নবীরে কান দাইল কারবা ওই না রোজ হাসরেতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবিয়না একটা জবান নীরব না রেখে আওয়াজ করবেন আল্লাহু আকবার। আর 1000 টাকা একজন দেওয়ার কথা ছিল, দেয় নাই তো। উনি কোথায় উঠলো যে? বাড়ির থান থেকে। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। মা বোনদের প্যান্ডেল আছে, সেখানে যাবেন, 10 টাকা হোক দিবেন ইনশাআল্লাহ। সহযোগিতা করবেন, বিদায় বেলায় আবার 1000 করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলেন হায়াতের মালিককে। পৃথিবীর মানুষ ওই আবু হুরায়রার কথা মনে আসেনিও? আবু হুরায়রা নবীজির কাছে আয়েশা চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। আমার নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা কেন চোখের পানি ফেলে কান্না করো? আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমার মা আমার মারছে, এই জন্য আমি কান্না করি। আমার নবী ডাক দিয়ে ও আবু হুরায়রা গো, তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আমার দরবারে আসছো নাকি? আবু হুরায়রা বলে, না গো না, আমি মায়ের ব্যাপারে বিচার দিতে আসি নাই। আমার নবী বলে, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে আঘাত করেছে, আমি বিচার করতে পারবো না। তোমার মা তোমাকে মেরেছে, আমার কিছু করার নাই, তুমি তোমার মার কাছে চলে যাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মোবারক সাইরা সাইরা ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, মায়ার নবী, আমি বিচার দিতে আসি নাই, আমি শুধুমাত্র আপনার কাছে একটা ফরিয়াদ করি। ইয়া রাসূলুল্লাহ, যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়, যারে আকাশের মেঘমালা ছায়া দেয় গো, যার কদম মুবারকের নিচে পাথর পড়লে চুতুলার মতো নরম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার কিছু করা লাগবে না, শুধুমাত্র আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার আর কিছু প্রস্তাব আপনার কাছে নাই। আমি আজকে দেখব আমি আবু হুরায়রা আগে বাড়িতে গিয়ে পৌঁছি না আপনার দোয়াটা আগে আল্লাহর কাছে কবুল হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মার জন্য একটু দোয়া করেন। নাই তিতো খায়ের বাবা, নবীর মতন মুস্তাজিবুদ দাওয়াত পৃথিবীতে আর কেউ আসেনি, আরো জোরে কোন আসেনি। আবু হুরায়রা কো, নবী আপনি দোয়া করেন। নবী হাত মোবারকটা তুললেন আর আবু হুরায়রা একটা দৌড় মারলেন। অন্যান্য সাহাবারা কে, আবু হুরায়রা নবী দোয়া করে তুমি আমিন বলো না, না বইলা কেন দৌড় মারলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সাহাবীরা,
আমি আজকে কেন নবীর কাছে দোয়া চাইছি? আজকে আমি দেখব আমি বাড়িতে গিয়ে আগে পৌঁছি না আমার নবী আর বাইরা দিছে গো। আর এই দিক দিয়ে আমার নবী আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ গো আবু হুরায়রার মায়ের উপরে তুমি হেদায়েতের ছায়া দিয়ে দাও। এই দিক দিয়ে আবু হুরায়রা বাড়ির মধ্যে যখন গেলেন, সব দিন লাঠি নিয়ে দরজার মধ্যে মা বসে থাকি, আর আজকে আবু হুরায়রা যায়া দেখি মা দরজার মধ্যে লাঠি নিয়ে বসে নাই, দরজা যায়া দেখে লাগানো, আর ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যাইতাছে। আবু হুরায়রা কয়, মা ভিতর দিকে, মা কয়, বাবা রে দাঁড়াও আসতেছি। আবু হুরায়রা কয়, আমার মা যখন আমারে বলছে বাবা রে দাঁড়াও, আমি আর বুঝতে বাকি নাই আমার নবীর দোয়া যেন কবুল হয়ে গেছে। দরজা খুললা আবু হুরায়রা মা ডাক দিয়া কয়, বাবা রে গোসল কইরা পবিত্র হইয়া লইছি, তাড়াতাড়ি আমাকে নবীর বাড়ি লইয়া যাও, আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না সকলে। আমার হবিগঞ্জের পোলাপানগুলো কই একটু কর না। মা কেন জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের, আরে মা গেল এত দামি জানে না সকলে, বলুন জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই খোদার আরো সটলে, মা কেন এত দামে জানে না সকলে, বলুন মা ইস জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া খুলে প্রসব ব্যথা ভুলে ভুলে, মা গেল এত দামি জানে না সকলে, বলুন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, এখন আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ গো কতদিন পর্যন্ত মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? সুবহানাল্লাহ। আমার দেশে যতদিন ছেলে বেকার থাকে মারে মূল্যায়ন করে, ঠিক কিনা বলেন? যতদিন ছেলে বেকার থাকে রে ততদিন মা বাপরে মূল্যায়ন করে। যখন মা বাপের মাথার ঘাম পায়ে ফেলাইয়া সন্তানটারে প্রতিষ্ঠিত করে, সন্তান বুড়া বয়সে মারে লাথি মারে, এমন সন্তান সমাজে আছে না নাই? বাপটা সারা জীবন ফুট ফুট কইরা
জীবনটারে পানি কইরা ফালাইছে, কোমরে ব্যথা হয়ে গেছে, পিঠে ব্যথা হয়ে গেছে, 10 টাকা ব্যালেন্স করে নাই। মার জিনিসগুলো বুড়া বয়সে দেখবেন কোনো মার জিনিস থাকে না ঘরে, কোনো রকম ভাবে ছোট ছোট কয়েকটা জিনিস কানে লাগায়। ইতিহাস প্রমাণ করে সন্তানের সুখের জন্য মা টাকা পয়সা সব দিয়া ফেলাইছে, স্বর্ণ গয়না সব বিক্রি করে ফেলাইছে। খায়ের বন্ধুরি, ওই মা বাপ কেমন জিনিস আমি গুনাহগারে কি বলবো। আমার নবী বলেন দলিল, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতারও সন্তুষ্টিতেই আল্লাহরও সন্তুষ্টি। ও হবিগঞ্জের বাবা, পায়ে হাত দিয়ে বইলা যায়, মা বাবার মনে কষ্ট দিয়া মুড়ি ধইলে কোনো লাভ হবে না, এমনকি মক্কা মদিনায় গেলেও কোনো লাভ হবে না। আমার নবী বলেন, মা বাবার চেহারার দিকে এক নজরে যদি কেউ ভালোবাসার নজরে তাকাই গো, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দে। জুন্নুন মিসরি আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ ও আল্লাহ, আমার মাকে আমি কান্দের মধ্যে লইয়া খানে কাবা ঘুরে ঘুরে অনেকবার তাওয়াফ করলাম। আমার মাঝে আমার জন্ম দিছে, মার ঋণ শোধ হইছিনি। গায়ের দিকে আওয়াজ আসে, জুন্নুন রে 12 বার কেন 12,000 বার যদি মারে কান্দে লইয়া তাওয়াফ করো, ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলিজায় যে লাথি মারছিলা, এই লাথির ঋণটাও শোধ হয় নাই। আর আজকে 2 কেজি আঙ্গুর ফল খাওয়ায়া মার ঋণ শোধ করো। 10,000 টাকা দিয়া মনে করো 10 কোটি টাকা দিয়া ফেলাইছো। নিজের চামড়াগুলো তুললা যদি মায়ের জন্য স্যান্ডেল বানাও, এরপর মাঝে তোমারে 10 মাস 10 দিন পেটে রেখে কষ্ট করছে, এই ঋণও তোমার সুদ হবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি রে, মায়ের এক দান দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমার যুবক ভাইরারি, ও যুবক ভাইরা শূন্য যান, যদি মা বাবা কবর থাকে আগামীকাল যাইয়া মা বাবার কবরে জিয়ারত করবেন। মা বাপ যদি সংসারে বেঁচে থাকে, আজকে আমার একটা বন্ধু টাকা দিছে 1000 টাকা, আমার বলতেছে হুজুর আমার আব্বা আছে আম্মা আছে, তার মতন সুখী পৃথিবীতে কেউ নাই। আমার আব্বা দুনিয়াতে নাই, যে ডাল দড়ি সেই ডাল ভাঙ্গা ফুরি। বাপ যতদিন ছিল ছায়া ছিল ছায়া, আজকে মা বাপ যার কবরে, বাড়িতে কারে যায় মা বইলা ডাক দিব, কারে যায় বাবা গইয়া ডাক দিব। এ বন্ধু, তোমার বাবা জীবনে শত শতবার খালি ব্যাগ নিয়ে হবিগঞ্জের বাজারে গেছে, কিন্তু তোমারে বুঝতে দেয় নাই বাজারটা কেমনে কইরা আনছে। ঈদের দিন তোমার নতুন কাপড় কিনা দিছে, কিন্তু তোমার আব্বা নিজের কাপড়টারে বালিশের নিচে ফালাইয়া পুরান কাপড়টারে আয়রন কইরা কয় আমার কাপড় লাগবে না। মাও বলে আমার কাপড় লাগবে না। এমন নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর কেউ তোমার ভালোবাসবে না। জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা, কন্যা জান্নাতের মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমাগো, জান্নাতের চাবি আমার মা। মা মা গো,
জান্নাতের চাবি আমার মা। ও পুরে কেন বলি, আল্লাহ কই ওয়াহান্নান আলা ওয়াহদিন, কষ্টের পরে মা কষ্ট করে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে বলে আল্লাহ কয়দিন পর্যন্ত মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করব? অনেক জোয়ান পোলাপান বুড়া মাটার ঘৃণা করে, ঘৃণা। আল্লাহ বলে ঘৃণা করিস না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও পৃথিবীর মানুষ, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, মা বাবার সঙ্গে মন্দ ব্যবহার করা যাবে না। কেমনে ব্যবহার করবা? ওই ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। ওয়াকফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ। আল্লাহু আকবার কই না রে মিজান। দেখছেন নি, মা বাবার কথা শুনে 1000 টাকা মাহফিলে দিয়ে দিস। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন গেলে গেলে। এইভাবে ফাঁকে ফাঁকে মার কথা মনে হইলে একটু দান কইরা মার কবরটাতে যেন নিয়ামত যায়, একটু শরীর থাকবেন, মা বাপ খুশি হয়ে যাবে। ও বন্ধু, রোয়েল দিছে কিশোরগঞ্জের 1000, আল্লাহ কবুল করো। আমি বলছিলাম ওয়াহান্নান আলা ওয়াহনিন, পৃথিবীর মধ্যে মানুষ কষ্টের পর কষ্ট করে একমাত্র আমার মা। এই জন্য মা বাবা কেমন কষ্ট করে কথাটা বলতে হইরে বাবা। এক সন্তানকে মা আলেম বানালো, জোরে কোন কি বানালো? আঙ্গু দেশে আলেম নামের জালেম আছে না নাই? বাড়ি হইল উত্তরবঙ্গ, থাকে এসে হবিগঞ্জ। মা বাপের ওয়াজও করে না, জীবনে খবর লইতে দেখলাম না। যেখানে যায় সেখানে খালি বিয়া করে। আছে বহুত লোক আছে, মা বাপের খবর লয় না, মা বাপের ওয়াজও করে না। সম্মান করলে না ওয়াজ করতে, আমরা দিয়ে মার কথা কইয়া বাপের কথা কইয়া বুকটা ভাসাইলাই, শুধু পারি না দেহটারে সিরা মা বাপের কলিজাটা হাতে তুলে দেই। সত্যি কথা, আমাদের ওয়াজগুলো, আমার এই ওয়াজগুলো আমার মাই শুনে শুনে কান্দে। আল্লাহু আকবার জোরে কর। এটা অহংকার, এটা গর্বের কথা। আমার ওয়াজগুলো আমার পরিবারেও সবাই শুনে 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 আমার কথার বাস্তবতা এবং আমার ওয়াজ এবং কাজ সবগুলা যে মিল, এই জন্য আমরা সংসারটাও আলহামদুলিল্লাহ এখনো মিল। মারহাবা কন্যা গেলে গা। সাবধান যুবক ভাইরা, কোটি টাকা স্যান্ডেলের নিচে রাখো, মায়ের দোয়াটা মাথার উপরে রাখো। একটা আয়াত আমার কাছে ছিল, একজনের প্রশ্ন করছে, আমি দেখি পাই কিনা, পাইলে আমি আরবি কালামটা বলতে পারবো, যদি পেয়ে যাই বলতে পারবো। যুবক ভাইয়ের আমার, আমি বলতে, স্ত্রী স্বামীকে প্রশ্ন করতেছে। স্ত্রী আরবিতে বাক্যটা আমার কাছে আছে, আরবিতে বললাম বলে যেহেতু আমরা মুখস্থনে দেখে বলতাম সময় যাবে, এই জন্য কোথায় রাখছি মনে নেই। স্ত্রী স্বামীকে প্রশ্ন করে, আপনার কাছে আমার মূল্য এবং আপনার মায়ের মূল্য, কার মূল্য বেশি? প্রশ্নটা কি? স্ত্রীকে স্বামী বলল, তুমি আমার হৃদয়ে, মা আমার চোখে। মা আমার তো হৃদয় ছাড়া যেমন আমি অচল, চোখ ছাড়াও আমি পুরো অচল, একটা ছাড়া আর একটা চলে না। সুতরাং আমার কাছে দুইটাই অমূল্য রতন। উত্তরটা কি দিল? উত্তরটা কি দিল? বুঝাইলো মা ছাড়া পৃথিবী অন্ধকার। বুঝেন না? কোনদিন বুঝেন না? কথা তো বুঝবেন, ওয়াজ তো কোট করে নিতে হবে। আসল সন্তান যারা, তারা বউকে বউর বুঝ দেয়, মাকে মার বুঝ দেয়, মাকে মার বুঝ দে, বউকে বউর বুঝ দে। বউর মন খুশি করতে যায় মারে কষ্ট দে না, মার মন খুশি করতে যায় বউরে কষ্ট দে না। যেই পুলা বউর মন খুশি করতে যায় মারে কষ্ট দেয়, এই পুলা বিয়া করছে না, হে বিয়া বইছে। আমার কথাটা ভালাই দিছো? কিছু কিছু ফুলাবান্ত আছে পুরা বউর কাছে মুড়ি দিয়ে গেছে গা। তুমি যা বলো তাই, মা বাপ খালি বালি, মা বলে খাললে বালি, তোর গালা মারে জুতার তালি। কথা কোন ঠিক না বেটি? মার দুয়া লইয়া যদি শুটকির ভর্তা দিয়ে ভাত খাও, জানে শান্তি পাইবা।
আর মা বাপরে কষ্ট দিয়া 5 তলা বিল্ডিং এর উপরে এসির ভিতরে যায় 8 প্রকারের খাবার খাইলো মাগার পেট বর্ব মনে শান্তি পাইতাম না না পেট বর্ব কিন্তু মনে শান্তি পাওয়া যাবে মনের শান্তি মনের শান্তি মা বাপ দোয়া করলো লাগে বদদোয়া দিলে হিরু জিরু হয়ে যায় আর দোয়া করলে জিরু ওলি হয়ে যায় এটা কি আমার কথা মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না এটা ডাইরেক্ট অ্যাকশন কবুল হয়ে যায় মা বাপ যদি বলে উফ তনহর উফ রে ফুট করলে কি ফুতরে ফুট এত কষ্ট করে খাওয়াইলাম পুত্রে ফুট করলে কি কল যেটা বাইক গেলে পুত্রে ফুট আর হাত তুললা বদ্ধ দঙ্গ তাহলে উফ কইলই তুই শেষ কথা কোন ঠিক কিনা আরে মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস বোনের কান্দন রে গরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কত না মারাত পোহালো বিজলো গুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া মাইতাকে বিজাতে কত না মারাত পোহালো বিজলো গুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া মাইতাকে বিজাতে আরে অসুখ হলে দেখি চাইয়া মাই রইছে বিছানায় বইরা গো আরে আমার আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাসি কান্না মায়া মমতার পৃথিবী হয়তো কখনো হাসি কখনো কাঁদি কিন্তু মা যার সংসারে নাই তার মতো এতিম পৃথিবীর জমিনে আর কেউ নাই বাবা যার সংসারে নাই গো তার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই কারণ পৃথিবীর কেউ তোমাকে নিঃস্বার্থে ভালোবাসে না নিঃস্বার্থে ভালোবাসে একমাত্র তোমার আমার মা কথা বলেন ঠিক কিনা এক বাপ সন্তানরে আলেম বানালো সন্তান মায়ের কাছে আসলেন মা ডাক দিয়ে কই বাবা রে তোমারে অনেক কষ্ট করে আলেম বানাইছি এবার মনে হয় আমার শেষ বয়সে আমি মারা গেলে আমার সন্তানের জানাজার নামাজ আমার নসিবে জুটবে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ওই সন্তান মারে ডাক দিয়ে মা আমার তুমি লেগে পড়ে করাইছো কিন্তু আমি চাকরিও পেয়েছি অনেক টাকার মালিক হয়েছি আমার উপরে হজ ফরজ হয়েছে ও মা আমার অনুমতি দেন আমি হজে চলে যাই এবার মা মনে মনে কয় দেখি আমার পোলা কেমন আলেম হয়েছে ওই এলেমের সিলেবাসের ভিতরে আমার মা আমি মার কথা পাইছে কিনা মা ডাক দিয়ে কই বাবা আমি বাড়িতে বড় একা তুমি গেলে আমি অসুস্থ মানুষ থাকবো কেমনে এবার সন্তানটা ডাক দিয়ে কয় ঠিক আছে মা আমি আগামী বছর যাব আগামী বছর যখন সময় আসলো এবার মা ডাক দিয়ে কয় বাবা সন্তান মারে ডাক দিয়ে কে আম্মা গো গতবার তো আমি হজে যাইতে পারি নাই এইবার আমি যেতে চাই মা ডাক দিয়ে কয় বাবা রে গতবারের তুলনায়
আমি তো আরো বেশি অসুস্থ। মা এবার তুমি হজের মধ্যে যেও না। এই কথা বলার পরে সন্তান যায় নাই। তৃতীয় বছর যখন আসছে গো, সন্তান মারে ডাক দিয়ে কে, আম্মা 2 বছর আমি তোমার কথা শুনলাম, তৃতীয় বছর তোমার কথা আর মানতে পারলাম না, আমাকে আল্লাহর সন্ধানে খানে কাবা যাওয়া লাগবে। মা ডাক দিয়ে কই, পুত্রী এবার যদি তুমি যাও আমি তো এখন আর বেশি খারাপ, তুমি এবার যাইও না। এবার পোলা ডাক দেখে, না মা আপনার কথা আমি আর রাখতে পারলাম না। মারে কষ্ট দিয়া সন্তান রওনা হয়ে গেছে। কোথায় হয়ে যাবে? হজে যাবে। যেই মাত্র রওনা হয়ে গেল, যেই মাত্র মা কাছ থেকে অনুমতি জোর কইরা চলে গেছে, ওই মুহূর্তে মা একলা ঘরে পইরা পইরা কয়, পুত্রে তোরে লেখাপড়া করাইলাম, তুই হজে যাওয়ার জন্য আমার প্রথম যখন কইসলি আমার মতো এত খুশি আর কেউ ছিল না। আমি শুধু আশা করছিলাম আমার পোলা লেখাপড়া কইরা আমারে কি একটা বার বলতে পারলো না, ও মা আপনি চলেন না, আপনাকে নিয়ে হজে যাব। ও ফুত, যেই হজে যাইবি আমার রবের সন্ধানে, সেই রব তো বলছে আমাকে খেদমত করার জন্যে, আমার সন্তুষ্টি কামনা করার জন্যে। ও পুত্রী, আমি দরকারও যাইতাম না, একটা বার যদি আমারে কইতে, আম্মা চলো না, আমার মতো এত খুশি আর কেউ ছিল না। তুই এত লেখাপড়া করলি, একবার কি ভাবলি না তুই হজ করবি, আমার চেহারা একবার তাকালে কবুল হজের সওয়াব হয়। আমার যদি তুই মুখ করলাম একটা বার কইতি, ও আম্মা চলেন না, আপনাকে হজে নিয়ে যাবো, আমি অসুস্থ শরীর নিয়ে সুস্থ হয়ে যেতাম। দেখবেন ঈদের দিন মাকে যদি বলেন, আম্মা আপনার কাপড় কিনবো, মা বলবে, পুত্রে কিনার দরকার নাই। অথচ আপনি যখন মার জন্য কাপড়টা আনেন নাই, মা বলতো, পুত্রে কাপড় তো আনোস নাই, একবার যদি বলতি কাপড় লাগবো নি, আমি কাপড় না পাইয়াও খুশি হয়ে যেতাম। বাবা, কোটি টাকা দিয়ে আমার মন জয় করা লাগে না, কোটি টাকা দিয়ে বাবার মন জয় করা লাগে না। সন্তান মা গয়, পুত্রে একবার যখন আমার মা কইয়া ডাক দেস, আমি কোটি টাকার শান্তি পেয়ে যাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। কান্দে বাবা, ডাক দিবি, কান্দ কেন? মা সেই দিন একই বালিশে ঘুমাইয়া কয়েন, কিছু হয় নাই, এমনিতে কান্দি। সকালবেলা মা চোখের পানি মুইসা ঘুম দিকা উঠে। একদিন নয়, 2 দিন নয়, শেষ 4টা মাস একদম লাথি খাইয়া খাইয়া আমার ঘুম ভাঙ্গে, লাথি খাইয়া খাইয়া আমার খাবার রুচি কাইরানে। কিন্তু কোনোদিন মানুষকে বলে নাই আমার পোলা পেটের মধ্যে লাথি মারছে, ব্যথার যন্ত্রণায় আমার ঘুমাইতে পারি নাই। তোমার জন্য মার ঘুম হারাম কইরা দিছে। এবার মা যখন হঠাৎ করে পেটে ব্যথা উঠে,
হসপিটালে যাই কিংবা ঘরের ভিতরে ঢুকে দাইমা চলে আসে গো। আইসা ডাক দিয়ে বলে কি হলো? ওই পেটটা ব্যথা করে, ঘন্টার পর ঘন্টা মা প্রসব বেদনায় কান্দে। ডাক্তার বলতেছে এই পৃথিবীর মধ্যে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় প্রসবের সময়, এর চাইতে বহুগুণ ব্যথা মা সহ্য করে আল্লাহ বাঁচায় রাখে দিক কেন বেডিটা বাচ্চা রয়েছে। আল্লাহ বাঁচায় রাখছে দিক কেন বেডিটা বাচ্চা রয়েছে। ওই ব্যথায় যদি মা মারা যায়, আমার নবী কয় পৃথিবীর মানুষ এই মহিলার দাম কেমন জানোস নি? আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দে। আর আজকে মাটার আল্লাহ কোন রকম বাঁচায় রাখছে। মা ওই প্রসব বেদনায় চোখের পানি ফেলায় কয় তাহমিনা রে, ও রহিমা, ও সখিনা, একটা ছুরি দে জীবনটা শেষ করে বেলায়। আগে যদি জানতাম প্রসব ব্যথা এত কঠিন হবে, জিন্দিগিতেও পেটের মধ্যে বাচ্চা নিতাম না। একটা ছুরি দে জীবনটা আমি শেষ করে বেলায়। মাথার মধ্যে পানি দেয় আর কানের কাছে মুখ লাগাইয়া পড়শিরে কয় কান্দ না, একটু ধৈর্য ধারণ করো। ওই মা লাথির পর লাথি খাইয়া কষ্ট সহ্য কইরা সন্তান ভূমিষ্ঠ হইতে যায়া তিতু খায় এমন খবর আছে রে, সন্তান ভূমিষ্ঠ হইয়া ওয়া ওয়া কইরা কান্দে। আর মা দুঃখিনী শ্বাস ফেলে না, চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। আমার নবী বলেন ও পৃথিবীর মানুষ, কোন মহিলা যদি ডেলিভারি কেসে যদি মারা যায়, আমার আল্লাহ তার মরণটার শহীদের মর্যাদা দিয়ে দেয়। এবার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ওই মুহূর্তে সন্তান ওয়া ওয়া করে কান্দে। দেখবেন আমার ভাই ফারুক ভাই আছে এখানে লেবেড়ে, অনেক মা বোনেরা সন্তান প্রসব করে সন্তানের রক্ত মাখা শরীরটা নিয়ে আমার বুকের মধ্যে আগে বাচ্চারা নামায়া দেয়। কেন দেয়? বাড়ির মধ্যে দাইমা যারা আছে জিজ্ঞাসা করে দেখ, দাইমা আমি ভূমিষ্ঠ হওয়ার সময় আমার মার পরিস্থিতি কেমন ছিল? দাইমা বলবে মনে তো করছি তোমার মা মইরাই গেছিল, মইরাই গেছিল। একেবারে রক্ত মাখা শরীর লইয়া বেহুশ হইয়া মা দুগিরি ওই বিছানার মধ্যে পইরা থাকে রে। দাইমা মনে করে মনে হই যেন মহিলাটা মারাই গেছে। সন্তান ধরে মার বুকের উপরে রাইগা কানের কাছে মুখ লাগায় গছবি না, ছেলে সন্তানের মা হইজ কথা কয় না, মেয়ে সন্তানের মা হইজ কথা কয় না, ছেলে সন্তানের মা হইজ কথা কয় না। এমন তত্ত্ব পাওয়া যায়, সন্তান কান্দে মা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। বন্ধু ওই সন্তানটারে যখন প্রসব করি ওই মুহূর্তে সখিনা নামের একজন ছেলে সন্তানের মা হইজ। মা চোখটারে মিরমির করে তাকায় কি কয় জানেননি? ব্যথায় লড়তে পারে না, দুইটা হাত বাড়ায় দেয়। সন্তানটারে যখন মার বুকের মধ্যে লাগাইয়া দেয়, সন্তানটারে মা জড়াইয়া দইরা পাহাড় পরিমাণ ব্যথা মা দুঃখিনী সেকেন্ডে ভুলে যাই। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করলে মার ব্যথা বুঝবেন? শুধুমাত্র একদিন নয়, সন্তানটা শৈশববেলায় ডান পাশে পেশাব করলো, মা বাম পাশে নিয়ে গেল, বাম পাশে প্রস্রাব করলো, মা বুকের উপরে রাখলো।
মার ভান্ডার ভিতরে আল্লাহ এমন একটা দুধ দিছে, না গরম না ঠান্ডা। কত লিটার দুধ খাইছো মনে আসেনি? কেমনে মার ঋণ শোধ করবা আমার বুঝে আসে না রে। নারে তাকবীর, নারে রিসালাত, পিসা হুজুরের আগমন। এদিকে নিয়ে আসুন, এদিকে নিয়ে আসুন, এদিকে নিয়ে আসুন। বাজান বাজানো, পিসা হুজুর আইসা গেছে। এই পিসা হুজুরের প্রথম সবক, মা বাবা চিনি থাকলে সেবা করেন। এটাই হলো সুন্নি পিসাবদের সবক। নামাজ পড়েন, হারাম খায়েন না, মা বাবার খেদমত করেন। এই সবকই হইল সুন্নি পীরদের সবক। আমি একটা কঠিন কঠিন একটা দরদের জায়গায় আপনাদেরকে নিয়ে বাস করতেছি। বাজাই আমার দিকে তাকান না, একটু একটু তাকান না এদিকে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম। সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা। মা বুঝি বলছে এলে নাকি খুকা। আজকে যাদের মা নাই, বাড়িতে যাবেন, দরজাটা খুললেই মনে হয়ে যাব আমার আম্মা কত ওয়াস্তিকা যাওয়ার পরে আমার জন্য দরজাটা খুললা দিছে, পুতাইছো চাইলা ভাত খেলো। আজকে বাড়িতে যাওয়ার পরে ওই বাপের চেহারা আর দেখা হবে না রে বাবা, ওই মায়ের চেহারা আর দেখা হবে না। এই জন্য আমি একটু শানে শানে বলছি, বোঝার জন্য সময় তো কম। বাজান একটু বলেন, দরজাটা খুলতে কে যাই ধুকা। মা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু ফারুকের প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মা নেই। শুধু মা নেই, শুধু বাবা নেই। ও তিতু খায়ার বাবা, একটু
আমার আল্লাহরে ডাক দিয়া কও না আল্লাহ এই গুরুস্থানে কত বাপ কবরে পয়রা বৃষ্টির পানিতে হাড্ডি বাসতেছে এই গুরুস্থানে কত মা কবরে যাইয়া কবরের ভিতরে হাড্ডি বাসতেছে সুখে কিনা দুঃখে আছে জানি না গো আল্লাহ ওই আব্বা আমার কবরে আর আযাব দিও না বলো আব্বা আমার রে আর আযাব দিও না আব্বা আম্মা যারো শুই সে মাবুদ কবরে কন্যা আল্লাহ আব্বা আম্মা যারো শুই সে মাবুদ কবরে মাফগো হৃদয় দয়াল নবীর খাতিরে মাফগো নবীর এ যুবকরা কণ্ঠ করেন বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গা আরে বন্ধু নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা সেই বন্ধু নবী এই এত মায়া করতেন যিনি আমরারে দুধ কলা খাওয়াইয়া আল্লাহু আকবার তিনবার করে আল্লাহু আকবার আরে এত মায়া করতেন যিনি আমরারে দুধ কলা খাওয়াইয়া আজকে শুইয়া রইল আমরার এতিম বানাইয়া আজকে শুইয়া রইল আমরার এতিম বানাইয়া সবাই আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর সবাই আমার সাথে বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর অর্থ কি জানেননি অর্থ তো বুঝি না আমরা অনেকেই অর্থটা হইল আল্লাহ গো আমার মা আমরারে ছোটবেলায় যেমনে মায়া কইরা ফালছে বামে পেশাব করলে ডানে নিচে ডানে করলে বামে নিচে ডানে বামে পেশাব করলে শীতের দিন মা বুকের উপর রাখছে বুকের উপরে পেশাব করলে মা আমরারে কুলের মধ্যে কুসার মধ্যে লইয়া সারাটা রাত না ঘুমায়া পার কইরা মায়া কইরা কইরা আমরারে ফালছে ও আল্লাহ রব্বির হামহুমা ও আল্লাহ এদের দুইজনকে এমন ভাবে মায়া করবা কামা রব্বায়ানি সগীরা যেমন ভাবে তারা আমরারে ছোটবেলায় মায়া করছে ছোটবেলায় আমার মা আমরারে যেমন করে মায়া কইরা বড় করছে আল্লাহ আমার আব্বা আম্মারে কবরের ভিতরে এমন ভাবে মায়া কইরো আর জোরে আল্লাহু আকবার মা তুমি আমার আগে যেও না গো মরে সবাই মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি
কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে। যুবক, প্রত্যেকের কলিজাটা ভাগ হয়ে গেছে, চোখের পানিগুলো ছলছল করতেছে। ও জীবনে অনেক মার হাতের রান্না খেয়ে মাহফিলে এসেছেন, আজকে মার হাতকে খাবেন দূরের কথা মাকে দেখে আসতে পারেন নাই, মা একলা কবরে শুয়ে আছে। যুবক, আয় হাত দিয়ে বলি, আজকে থেকে ওয়াদা, 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 এক ওয়াদা, আমরা জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব। যদি মা বাবা চলে গিয়ে থাকে, যে কষ্ট আমরা দিয়েছি সেটার জন্য রবের কাছে ক্ষমা চেয়ে মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? হাত নামান।